এক সময়ের পরম মিত্র আজ পরিণত হয়েছে সবচেয়ে বড় শত্রুতে। রাতের আধারে পাকিস্তানের ভেতরে ঢুকে আফগান তালেবানের চালানো এক ভয়ঙ্কর হামলায় কেঁপে উঠেছে পুরো সীমান্ত। রাতারাতি দখল হয়ে গেছে পাকিস্তানের 10টি গুরুত্বপূর্ণ সামরিক চৌকি, আর প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন পাকিস্তানি সেনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, গেল সপ্তাহে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমান হামলার যে দুঃসাহসিক ঘটনা ঘটেছিল, এবার তারই এক চরম এবং রক্তক্ষয়ী প্রতিশোধ নিল আফগান তালেবান। কিন্তু শক্তিশালী পাক সেনাবাহিনী কি এই আঘাত মুখ বুজে সহ্য করছে, নাকি শুরু হয়েছে এক ভয়াবহ পাল্টাপাল্টি ধ্বংসযজ্ঞ? পরিস্থিতি কি তবে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য চ্যানেল টুডে বিডি নিউজ। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালের সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ফিরে যাই মূল ঘটনায়। সম্প্রতি বারুদের স্তূপে পরিণত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। ঘটনার সূত্রপাত হয় যখন পাকিস্তানের সামরিক বাহিনী আকস্মিকভাবে আফগানিস্তানের নানগারহার এবং পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এই ঘটনার পর আফগান প্রশাসন যে চুপ করে বসে থাকবে না তা অনুমেয়ই ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি গোপন সূত্রের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আফগান সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কোর থেকে শুরু হয় এক অভাবনীয় পাল্টা আক্রমণ। রাতের নিস্তব্ধতা ভেঙে তীব্র গোলাবর্ষণে কেঁপে ওঠে দুই দেশের সীমান্ত। তালেবান যোদ্ধারা শুধু দূর থেকে গোলাবর্ষণ করেই থেমে থাকেনি, তারা সরাসরি বর্ডার পেরিয়ে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালায়। আফগানদের দাবি, এই অভাবনীয় এবং অতর্কিত হামলায় অন্তত 10 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুধু তাই নয়, তাদের সবচেয়ে বড় দাবি হল পাকিস্তানের 10টিরও বেশি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি এখন সম্পূর্ণভাবে আফগান তালেবানদের দখলে। কিন্তু নিজেদের ভূখণ্ডে এমন আগ্রাসন পাকিস্তান সেনাবাহিনী যে বিনা জবাবে ছেড়ে দেবে না, এটাই স্বাভাবিক। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আফগানদের এই দুঃসাহসিক হামলার অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিক জবাব দিয়েছে পাক বাহিনী। আফগানদের শাস্তি দিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল, খাইবার, মহমান্দ, কুররাম এবং বাজাউর সেক্টর জুড়ে আকাশ ও স্থলপথ থেকে একযোগে সাঁড়াশি অপারেশন শুরু করেছে পাকিস্তান। পাক সামরিক সূত্রগুলোর দাবি, তাদের ভারী কামান এবং মুহুর্মুহু গোলাবর্ষণের মুখে টিকতে না পেরে আফগান সেনারা নিজেদের সীমান্ত চৌকি ফেলে পালাতে বাধ্য হয়েছে। পাকিস্তানের প্রাথমিক দাবি অনুযায়ী তাদের এই পাল্টা হামলায় আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সহ একাধিক চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে আসলেই কার পাল্লা ভারী তা নিয়ে তৈরি হয়েছে এক বিরাট ধোঁয়াশা। একদিকে তালেবান 10 পাক সেনাকে হত্যা ও চৌকি দখলের দাবি করছে, অন্যদিকে পাকিস্তান সরকারের শীর্ষ মুখপাত্ররা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে আফগান চৌকি দখলের কথা অস্বীকার করলেও 10 জন সেনা নিহতের বিষয়ে এখন পর্যন্ত সরাসরি হ্যাঁ বা না কোনো মন্তব্যই করেনি। দর্শক, দুটি মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে এই যে রক্তক্ষয়ী সংঘাত, এর কারণ কিন্তু আজকের কোনো ঘটনা নয়। এই সমস্যার শেকড় প্রথিত রয়েছে ইতিহাসের এক বিতর্কিত রেখায়, যার নাম ডুরান্ড লাইন। 2611 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত রেখাটি ব্রিটিশ আমলে টানা হয়েছিল, কিন্তু আফগানিস্তান ইতিহাসগতভাবেই আজ পর্যন্ত এই রেখাকে আন্তর্জাতিক সীমান্ত হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানের ক্ষমতায় তালেবান সরকার আসার পর থেকে এই ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তানের সাথে তাদের স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছায়। পাকিস্তান যখনই নিজেদের নিরাপত্তার অজুহাতে এই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যায়, তখনই তালেবান যোদ্ধারা তা উপড়ে ফেলে এবং বাধা দেয়। আর এই ঐতিহাসিক দ্বন্দ্বের ধারাবাহিকতায় আজকের এই ভয়াবহ পরিস্থিতি। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, যতদিন না এই ডুরান্ড লাইন সমস্যার একটি স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন এই অঞ্চলে কখনোই শান্তির সুবাতাস বইবে না। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে এই সংঘাত দ্রুত থামার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত এই যুদ্ধে কে টিকে থাকবে আর কে হারাবে তা সময়ই বলে দেবে। দর্শক, দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয়? আফগান তালেবানদের এই পাল্টা আক্রমণ কি যৌক্তিক, নাকি পাকিস্তানের দাবিগুলোই আপনার কাছে বেশি গ্রহণযোগ্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন।
ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির এমন আরও এক্সক্লুসিভ এবং বিশ্লেষণধর্মী খবর পেতে টুডে বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।